আমাদের ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এবং বর্ধমান ইউনিভার্সিটি জয়েন্টলি আমরা একটা মেগা ইভেন্ট আজকেই শুরু হলো আমাদের। সেটা হলো প্রথম হচ্ছে আমাদের আন্ডার-17 ফুটবল টুর্নামেন্ট, যেখানে 16টা টিম আসার কথা ছিল, যদিও এই লোকসভা ভোট হলো এবং সেখানে সুব্রত কাপ চলছে। আমাদের 8টা টিম এসেছে এবং 8টা টিমের মধ্যে আমাদের ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ এই টিমগুলো এসছে এবং এটা আমাদের বিকালে আমাদের উদ্বোধন হয়ে গেছে। রেজিস্ট্রার সাহেব উদ্বোধন করেছেন এবং বিকালে আমাদের খেলা প্রথম ম্যাচ শুরু হবে। এবং এছাড়াও আমাদের অ্যান্টি ডোপিং যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা দিল্লি থেকে যিনি এক্সপার্ট এসছেন ডক্টর শিবকুমার, এবং তিনি অ্যান্টি ডোপিং অ্যাওয়ারনেস সম্বন্ধে 1 ঘন্টা লেকচার দেবেন এবং সেখানে প্লেয়ারদের এবং অন্যান্য যে টেকনিক্যাল যে সাপোর্ট, যে প্লেয়ারদের যেগুলো খুব প্রয়োজন এবং সেই যে ডেফিসিয়েন্সিগুলো যেগুলো আমরা প্লেয়ারদের যে ঘাটতি আছে সেগুলো উনি ভালো করে বোঝাবেন। সেখানে সমস্ত টিম, কোচ, ম্যানেজার এবং যে প্লেয়াররা সব এসেছে, আমাদের এমপিএড স্টুডেন্টরা আছে এবং সেখানে এই প্রোগ্রামটা হওয়ার পর আমাদের দ্বিতীয় প্রোগ্রাম আমাদের খেলা শুরু হবে আন্ডার-7। তারপরে আমাদের 28 থেকে 30 আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে এবং ওয়ার্কশপও হবে। ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রায় 70-80 জন 70-80 যে আমাদের রিসার্চ পেপার এর মধ্যেই আমাদের জমা হয়ে গেছে এবং এখান থেকে কয়েকজন ফর্মার ভাইস চ্যান্সেলর এবং আমাদের ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর গৌতম চন্দ্র, উনি ইনারোগেটর আছেন এবং চিফ প্যাট্রন আছেন, উনি উদ্বোধন করবেন এবং এই প্রোগ্রামটা আমাদের 3টেই শুরু হবে। তার আগে আমাদের 11টার সময় আমাদের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের আন্ডার-17 ফুটবল প্রতিযোগিতা হবে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন, এবং আমরা 19 জন ব্যক্তি যারা দ্রোণাচার্য অর্জুন অ্যাওয়ার্ডি এবং আমাদের প্রাক্তন প্লেয়ার যারা শাম থাপা থেকে আরম্ভ করে আমাদের অনেক প্লেয়ার আসার কথা আছে, সেটা আমাদের 11টা থেকে হবে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এই ডিডি অডিটোরিয়ামই হবে। আর এই অনুষ্ঠানটার পরে আমাদের 3টার সময় 3 দিন ধরে আমাদের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, এখানে কয়েকজন বিদেশিও আসবে এবং আমাদের হাইব্রিড মোডেও আমাদের পেপার প্রেজেন্ট হবে এবং ভালো ভালো পেপার আমরা পেয়েছি এবং সেগুলো আমাদের একটা বই আকারে পাবলিশ হবে। এছাড়াও যে আমাদের যে এপি ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার যে আমাদের কর্মকর্তা, যিনি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট প্রফেসর সুদর্শন বিশ্বাস, উনি বিশ্বভারতীর কোর্স ডাইরেক্টর এবং প্রফেসর আছেন, উনি এ সম্বন্ধে আরেকটু ডিটেলস বলে দেবেন। উনি আমার কাছে আছেন, উনি একটু বলবেন। একটা আলাদা হয়, তাহলে টাইমগুলো দিতে পারবে যে কোন কোন জায়গাগুলো ল্যাকিং আছে, কোন জায়গাগুলো ডেভেলপ করলে আমরা আর্লি স্টেজেতেই ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল আমরা আইডেন্টিফাই করতে পারবো প্লেয়ারদের। তাহলে তখন থেকে আমরা যদি হেল্প করি, তাহলে সেই ছেলেটার অপটিমাম পারফরমেন্স একটা জায়গায় গিয়ে দিতে পারবে। তাহলে এই যে কেন্দ্রীয় সরকার খেলার জন্য, খেলাধুলার উন্নয়নের জন্য এত প্রোগ্রাম নিচ্ছে, এত খেলো ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি অলিম্পিক, তো সেক্ষেত্রে কি মনে হয় আপনাদের ঘাটতি রয়েছে? অনেক বেটার হয়েছে। আমরা দেখবেন খেলো ইন্ডিয়া যবে থেকে চালু হয়েছে, ইউনিভার্সিটি খেলো ইন্ডিয়া, আমরা দেখবেন অনেক প্লেয়ারকে পাওয়া যাচ্ছে। অনেক দেখবেন আন্ডার-17, আন্ডার-19 প্লেয়ারদের একটা ইউথ খেলো ইন্ডিয়া হচ্ছে। অনেক প্লেয়ার সাপোর্ট পাচ্ছে এবং তারা ফাইন্যান্সিয়াল সাপোর্টও পাচ্ছে। এটা শুধু এক জায়গায় খেলা হবে না, ছেলে অনেক জায়গায় ভরে আছে। ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, এইসব ডিস্ট্রিক্টগুলো থেকে ট্যালেন্টেড প্লেয়ারকে আইডেন্টিফিকেশনের জন্য স্কুলই হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। ফার্স্ট টাইম আইডেন্টিফিকেশন ইজ রিকোয়ার্ড।